বাংলা ব্যাকরণ ক্লাসে সবাইকে জানাই স্বাগতম। আজকের আলোচ্য বিষয় আমি মামুন তারিফ, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। শব্দের শ্রেণী বিভাগ। বাংলা ভাষায় ব্যবহৃত শব্দগুলোকে তিনটি দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়, যথা উৎস অনুসারে 5 প্রকার। এগুলো হলো তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। গঠন অনুসারে 2 প্রকার, মৌলিক ও সাধিত শব্দ। অর্থ অনুসারে 3 প্রকার, যৌগিক ও রূঢ়ি শব্দ। অর্থ অনুসারে শব্দের শ্রেণীবিভাগ, এটি আজকের আমাদের আলোচ্য বিষয়। অর্থ অনুসারে বাংলা ভাষার শব্দকে 3 ভাগে ভাগ করা যায়। যৌগিক শব্দ, এগুলো হলো গায়ক, কর্তব্য, বাবুয়ানা, দভিত্র। এই শব্দগুলো যৌগিক শব্দের উদাহরণ। রূঢ়ি শব্দ, হস্তি, বাঁশি, তৈল, প্রবীণ, গবেষণা, এগুলো রূঢ়ি শব্দের উদাহরণ। যোগরূঢ় শব্দ, পঙ্কজ, রাজপুত, জলধি, মহাযাত্রা, এগুলো যোগরূঢ় শব্দের উদাহরণ। আমরা এরপরে যৌগিক শব্দ। যৌগিক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থ এক, অর্থাৎ যে সকল শব্দের প্রকৃতি প্রত্যয়জাত অর্থ ও ব্যবহারিক অর্থ এক, তাকে যৌগিক শব্দ বলে। অন্যভাবে বলা যায়, যে সকল শব্দ তাদের প্রকৃতি প্রত্যয়জাত অর্থেই ব্যবহৃত হয়, তাকে যৌগিক শব্দ বলে। যৌগিক শব্দের উদাহরণ: যৌগিক শব্দ, ব্যুৎপত্তি, ব্যুৎপত্তিগত অর্থ, প্রচলিত অর্থ। গায়ক শব্দটির ব্যুৎপত্তি তথা প্রকৃতি ও প্রত্যয় গই যোগ অক, এর ব্যুৎপত্তিগত অর্থ যে গান করে। প্রচলিত অর্থে আমরা যে গান করে এই অর্থেই গায়ক শব্দটিকে ব্যবহার করে থাকি, তাই গায়ক শব্দটি একটি যৌগিক শব্দের উদাহরণ। আমরা আরো উদাহরণ দেখি। কর্তব্য, এর প্রকৃতি এবং প্রত্যয় ক্রিযোক্তব্য, ব্যুৎপত্তিগত অর্থ করা উচিত এবং এর প্রচলিত অর্থ করা উচিত বা অবশ্য পালনীয়। বাবুয়ানা, ব্যুৎপত্তি বাবু যোগ আনা, ব্যুৎপত্তিগত অর্থ বাবুর ভাব, প্রচলিত অর্থে যে বাবুর ভাব করে সেই ভাবকেই আমরা বাবুয়ানা বলে থাকি। দহিত্র, এর ব্যুৎপত্তি দুহিতা যোগ স্নেহ। দুহিতা শব্দের অর্থ কন্যা, তাই ব্যুৎপত্তিগত অর্থ কন্যার পুত্র। প্রচলিত অর্থে আমরা কন্যার পুত্রকেই যৌগিক দহিত্র বলে থাকি। চিকা মারা, চিকা যোগ মারা, যার ব্যুৎপত্তিগত অর্থ দেয়াল লিখন এবং প্রচলিত অর্থে শব্দটিকে আমরা দেয়াল লিখন অর্থেই ব্যবহার করে থাকি। মিতালি, মিতা যোগ আলী, অর্থাৎ মিত্র ভাব। প্রচলিত অর্থে আমরা মিত্র ভাব অর্থেই শব্দটিকে ব্যবহার করে থাকি। পাগলামি, পাগল যোগ আমি, এর ব্যুৎপত্তিগত অর্থ পাগলের ভাব এবং প্রচলিত অর্থ পাগলের কর্ম। রূঢ়ি শব্দ। রূঢ়ি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ এক নয়। যে সকল শব্দ তাদের ব্যুৎপত্তিগত অর্থে ব্যবহৃত না হয়ে ভিন্ন অর্থে ব্যবহৃত হয়, তাকে রূঢ়ি শব্দ বলে। অন্যভাবে বলা যায়, যে সকল শব্দ তাদের প্রকৃতি প্রত্যয়জাত ও উপসর্গজাত অর্থকে না বুঝিয়ে ভিন্ন অর্থে ব্যবহৃত হয়, তাকে রূঢ়ি শব্দ বলে। রূঢ়ি শব্দের উদাহরণ: রূঢ়ি শব্দ, ব্যুৎপত্তি, ব্যুৎপত্তিগত অর্থ, প্রচলিত অর্থ। হস্তি, যার ব্যুৎপত্তি হস্ত যোগ ইল, ব্যুৎপত্তিগত অর্থ হস্ত আছে যার। তাহলে মানুষেরও হস্ত আছে, কিন্তু হস্তি বলতে আমরা মানুষকে না বুঝিয়ে
প্রচলিত অর্থে একটি বিশেষ প্রাণীকে বুঝি যার একটিও হস্ত নেই বরং 4টি পা। তৈল এর ব্যুৎপত্তি তিলযোগ স্নেহ, অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ তিল জাতীয়, প্রচলিত অর্থ যে কোনো তেল। গবেষণা এর ব্যুৎপত্তি গোযোগেষণা, ব্যুৎপত্তিগত অর্থ গরু খোঁজা। কিন্তু প্রচলিত অর্থে আমরা গবেষণা বলতে গরু খোঁজাকে না বুঝি তত্ত্বানুসন্ধানকে বুঝি। বাঁশি এর ব্যুৎপত্তি বাঁশযোগ ই, যার অর্থ অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ দ্বারাই বাঁশজাত। কিন্তু বাঁশি বলতে আমরা একটি বিশেষ বাদ্যযন্ত্রকে বুঝি যেটা বাঁশ ছাড়াও তামা, কাঁসা, সোনা, রূপা, পিতল ইত্যাদি দিয়ে তৈরি হতে পারে। প্রবীণ এর ব্যুৎপত্তি হলো প্রযোগ বীণ, অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ প্রকৃষ্ট রূপে বীণা বাদক, অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ অনুযায়ী যিনি প্রকৃষ্ট রূপে বীণা বাজাতে পারেন তাকেই প্রবীণ বলা যায়। কিন্তু প্রচলিত অর্থে আমরা এটিকে না বুঝি বরং বুঝি বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তিকে। হরিণ এর ব্যুৎপত্তি হৃদ যোগ ইন, যার ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে হরণ করে যে। কিন্তু প্রচলিত অর্থে আমরা এমন একটি বিশেষ প্রাণীকে বুঝি যে কাউকে তো হরণ করেই না, বরং তাকে কে কখন কোন দিক থেকে হরণ করে নিয়ে যাবে সেই চিন্তায় সে সবসময় ব্যস্ত থাকে। যোগরূঢ় শব্দ, যে সকল সমাসবদ্ধ শব্দ তাদের ব্যাস বাক্যের অর্থকে না বুঝি বিশেষ অর্থে ব্যবহৃত হয় তাকে যোগরূঢ় শব্দ বলে। অর্থাৎ ব্যাস বাক্যের সব অর্থকে না বুঝে কেবল একটি বিশেষ অর্থকে বোঝায়। যোগরূঢ় শব্দের ব্যাস বাক্যের অনেকগুলো অর্থ থাকে, তার মধ্যে কেবল একটি অর্থকেই বোঝায়। যোগরূঢ় শব্দের উদাহরণ: যোগরূঢ় শব্দ, ব্যাস বাক্য, প্রচলিত অর্থ। পঙ্কজ, যার ব্যাস বাক্য পঙ্কে জন্মে যা তথা কাদায় জন্মে যা। পঙ্কে বা কাদায় অনেক কিছুই জন্মাতে পারে, যেমন শ্যাওলা, কচুরিপানা, শাপলা ফুল, পদ্ম ফুল, এছাড়াও আরো অনেক জলজ উদ্ভিদ, তৃণ, লতা প্রভৃতি জন্মাতে পারে। কিন্তু পঙ্কজ শব্দটির প্রচলিত অর্থ আমরা যা বুঝি সেটি হলো কেবলমাত্র পদ্ম ফুলকে বুঝি। রাজপুত, যার ব্যাস বাক্য রাজার পুত্র। কিন্তু প্রচলিত অর্থে রাজপুত শব্দটি দ্বারা পৃথিবীর সমস্ত রাজার পুত্রকে না বুঝি বরং ভারতের একটি জাতি বিশেষকে বুঝি। মহাযাত্রা, যার ব্যাস বাক্য মহা সমারোহে যাত্রা। আমরা যখন 21শে ফেব্রুয়ারি প্রভাত ফেরিতে যাই সেটি একটি মহাসমারোহে যাত্রা, বা কোনো মিছিলে গেলে সেটিও মহাসমারোহে যাত্রা। বিবাহের বরযাত্রী, সেটাও মহাসমারোহে যাত্রা। আবার মৃত্যুর পরে শ্মশান কিংবা কবরস্থানের উদ্দেশ্যে যাত্রা, সেটিও মহাসমারোহে যাত্রা। এতগুলো মহাসমারোহে যাত্রার মধ্যে মহাযাত্রার দ্বারা কেবলমাত্র মৃত্যুযাত্রাকেই বোঝানো হয়। জলধি, যার ব্যাস বাক্য জল ধারণ করে যা। অনেক কিছুই জল ধারণ করতে পারে, কিন্তু প্রচলিত অর্থে জলধি বলতে কেবল সমুদ্রকেই বোঝায়। জলজ, জল দেয় যা। আমাদেরকে অনেক কিছুই জল দেয়, যেমন আমরা মেঘ থেকে জল পাই, নদী থেকে জল পাই, পুকুর থেকে জল পাই, নলকূপ থেকে জল পাই, সমুদ্র থেকে জল পাই, কিন্তু তার মধ্যে কেবলমাত্র মেঘকেই বোঝানো হয়। সরোজ, সরোবরে জন্মে যা। সরোবরে অনেক কিছুই জন্মাতে পারে, কিন্তু আমরা সরোজ বলতে কেবলমাত্র পদ্ম ফুলকে বুঝে থাকি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আশা করি সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে।